আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের সামনে 2021 সালের ফিজিক্স দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করতে চাই। সো এখানে উদ্দীপকটা হচ্ছে দুইজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে। একজন হচ্ছে সজল আর একজন হচ্ছে রাব্বি। তো তারা থাকে হচ্ছে হলের সোজা রাস্তায়, মানে সোজাসুজি বরাবর, এবং হল থেকে সজলের যতটুকু বাসার দূরত্ব তার চেয়ে 200 মিটার পিছনে হচ্ছে রাব্বির বাসার দূরত্ব। সো সজলের ঘটনা হচ্ছে সজল সারা রাত ফেসবুকিং করে সকালবেলা খুব তাড়াতাড়ি নাস্তা করে 8টা 58 মিনিটে ঘর থেকে বের হয়ে যায়, এবং তার পরীক্ষার হল বন্ধ হয়ে যাবে হচ্ছে 9টায়। অর্থাৎ তার হাতে আছে সময় 2 মিনিট, প্রায় 120 সেকেন্ড। তাকে এই 2 মিনিটের ভিতরে হলে পৌঁছাতে হবে। অন্যদিকে রাব্বি হচ্ছে 8টা 44 মিনিটে বের হয়, এবং সে 8টা 44 মিনিট থেকে সমবেগে 8টা 55 মিনিট পর্যন্ত যায়। আবার হচ্ছে সে 250 মিটার পরে গিয়ে তার গোড়ালি মোচকায় এবং তার বেগ 1/4 হয়ে যায়। সো এখানে 4টা প্রশ্ন। তো ক নম্বর প্রশ্নটা হচ্ছে সজলের বাসা থেকে পরীক্ষার হল কত দূর। সো আমরা ক নম্বর উত্তরটা করার চেষ্টা করি। এখানে সজলের ঘটনা হচ্ছে সে 1 মিটার পার সেকেন্ড ত্বরণে সমতরণে 10 সেকেন্ড পর্যন্ত যায়। সো এখানে তার স্থির অবস্থান থেকে যাওয়ার ফলে তার আদিবেগ হবে 0। সুতরাং সজলের ক্ষেত্রে আদিবেগ হচ্ছে 0 এবং ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড, এবং তার অতিক্রান্ত সময় টি হচ্ছে 10 সেকেন্ড। সো এই 10 সেকেন্ডে যদি এই 10 সেকেন্ড তার অতিক্রান্ত দূরত্ব এস হলে, S1 হলে আমরা জানি S1 সমান ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, সো এখানে আদিবেগে হচ্ছে 0, সুতরাং 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু ত্বরণের মান হচ্ছে 1 এবং টি এর মান হচ্ছে 10 সেকেন্ড হোল স্কোয়ার। সো প্লাস 10-এর বাম পাশে এখানে 0 সাথে টি গুণ করলে 0, হাফ ইন্টু 1 ইন্টু 10 স্কোয়ার অর্থাৎ 100/2, 50 মিটার। অর্থাৎ সজল 10 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড ত্বরণে 50 মিটার অতিক্রম করে। সো এখানে 10 সেকেন্ড পরে তার বেগ অর্ধেক হয়ে যায়। সে তার পরবর্তীতে যে বেগটা হবে বি প্রাইম, যদি আমরা 10 সেকেন্ড পরে তার পরিবর্তিত বেগ ভি প্রাইম হলে ভি প্রাইম সমান হোয়াট। তো আমরা বেগটা বের করে নিই। এখানে বেগ ভি সমান ইউ প্লাস এটি, অর্থাৎ 10 সেকেন্ডে তার বেগটা কত, ইউ হচ্ছে 0 আর ত্বরণ সমান 1, টি হচ্ছে 10 সেকেন্ড। সো এখানে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ইজি। সো এখানে পরিবর্তিত বেগ যেটা হবে v/2, অর্থাৎ তার বেগটা অর্ধেক হয়ে যায়, 10/2 সমান 5 মিটার পার সেকেন্ড। সো এই বেগে অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগে সে হল পর্যন্ত যাবে বাকি সময়টা। এখানে খেয়াল করতে হবে যে সজল বাসা থেকে বের হয়ে হচ্ছে 8টা 58 মিনিটে এবং সে পৌঁছায় হচ্ছে 9টায়, অর্থাৎ তার হাতে সময় আছে 2 মিনিট। এখানে সে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ 120 সেকেন্ড থেকে তার 10 সেকেন্ড আউট থাকে হচ্ছে 120 সেকেন্ড থেকে 10 সেকেন্ড আউট হলে 110 সেকেন্ড, অর্থাৎ তার অতিক্রান্ত সময় T1 হলে T1 সমান 120 সেকেন্ড মাইনাস 10 সেকেন্ড। সো এখানে হবে 110 সেকেন্ড, অর্থাৎ সে এই 110 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। অতএব
তার অতিক্রান্ত দূরত্ব 10 সেকেন্ড পরে তার অতিক্রান্ত দূরত্বটা কত হবে। সো এখানে অতিক্রান্ত দূরত্ব আমরা S2 ধরলে S2 সমান হবে সমবেগ যেহেতু, তাহলে হবে ভি প্রাইম ইন্টু T1। সো এখানে ভি প্রাইমের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এবং T1 এর সময় হচ্ছে 110। সো এখানে অ্যান্সারটা হবে 550 অতিক্রান্ত দূরত্ব মিটার। অতএব 10 সেকেন্ডে সে যায় হচ্ছে 50 মিটার এবং বাকি 110 সেকেন্ডে যায় হচ্ছে 550 মিটার। তাহলে এই দুটো যোগ করলে আমরা তার বাসা থেকে পরীক্ষা হল পর্যন্ত যতটুকু দূরত্ব সেটা পাবো। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব S সমান S1 প্লাস S2। সো এখানে S1 এর মান হচ্ছে 50 এবং S2 এর মান হচ্ছে 550 সমান 600 মিটার এবং এটি হচ্ছে ক নম্বরের অ্যান্সার এবং এর জন্য বর্ধিত মান হচ্ছে 2। সো ক নম্বর শেষ, এটুকু হচ্ছে 600 মিটার। 600 মিটার সজলের বাসা থেকে পরীক্ষার হল পর্যন্ত দূরত্ব। এবং আমরা খ নম্বরটা করি, এখন চেষ্টা করি খ নম্বরটা বলেছে যে রাব্বি যদি সমবেগে 8:44 সমবেগে যায় তাহলে এখানে সমবেগে দুইবার লেগেছি, সরি। রাব্বি যদি সমবেগে 8:44 থেকে 8:55 পর্যন্ত চলে তবে তার বেগটা কত হবে। অর্থাৎ সে যায় হচ্ছে এখানে 44, 6, 5, 11 মিনিট। 11 মিনিটে তার বেগটা কত হবে তার বাসা থেকে। অর্থাৎ তার বাসা থেকে পরীক্ষার হল পর্যন্ত দূরত্বটা আমরা দেখব। রাব্বির বাসা থেকে পরীক্ষার হলের দূরত্ব আমরা S3 ধরি। S3 হচ্ছে এখানে রাব্বির বাসা থেকে সজলের বাসা পর্যন্ত দূরত্ব হচ্ছে 200 মিটার। আবার ক নম্বর আমরা পেয়েছি হচ্ছে সজলের বাসা থেকে হল পর্যন্ত 600 মিটার। তাহলে এই দুটো যোগ করলে মোট দূরত্বটা পাবো। অর্থাৎ 200 প্লাস 600 সমান 800 মিটার। ওকে, এবং সে সমবেগে যায় কত মিনিট। এখানে 11 মিনিট সে সমবেগে যায়, অর্থাৎ 44 থেকে 55 মিনিট। অতএব তার অতিক্রান্ত সময় এখানে আমরা সময়টা T2 ধরি। T2 সমান 55 মিনিট থেকে 8:44 মিনিট। সো এখানে হচ্ছে 11 মিনিট। সো 11 মিনিটে হচ্ছে 11 × 60 সমান 660 সেকেন্ড। সুতরাং এই 660 সেকেন্ডে সে 800 মিটার দূরত্ব অতিক্রম করবে। সো এই দূরত্বটা অতিক্রম করতে তার বেগটা কত প্রয়োজন, অর্থাৎ একটা সমবেগ থাকবে, কত বেগে সে যাবে। অর্থাৎ আমরা যদি তার বেগটা V1 ধরি, V1 সমান হচ্ছে S3 / T2। সো S3 হচ্ছে 800 মিটার এবং T2 হচ্ছে 660 সেকেন্ড। সো এখানে উত্তরটা হবে 1.21 মিটার পার সেকেন্ড। সো এখানে 1.21 মিটার পার সেকেন্ড। সো রাব্বি যদি 8:44 বের হয় এবং 8:55 মিনিটে যদি সে হলে পৌঁছাতে হয় তাহলে তাকে এই বেগে যেতে হবে, অর্থাৎ 1.21 মিটার পার সেকেন্ডে যেতে হবে। সো খ নম্বরটা শেষ, আমরা এখন গ নম্বর করব। সো গ নম্বরে বলেছে একই বেগে সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর রাব্বির গোড়ালিটা মুচকে যায় এবং এরপর হতে তার বেগ 1/4 হয়ে যায়, অর্থাৎ তার বেগ যত ছিল তার 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। তাহলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করতে পারবে?
আচ্ছা, আমরা জানি হচ্ছে সজল 8:58 থেকে 9টায় হলে পৌঁছায়, অর্থাৎ সজল পৌঁছায় হচ্ছে 120 সেকেন্ডে। তাহলে রাব্বি যদি 120 সেকেন্ডের আগে পৌঁছায় তাহলে সে সজলের আগে পৌঁছাতে পারবে। এখন তার সময়টা আমরা বের করার চেষ্টা করব, রাব্বির সময়টা। সো একই বেগে সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর তাহলে সজলের বাসা পর্যন্ত তার দূরত্ব হচ্ছে 200 মিটার। তাহলে সজলের বাসা পেরিয়ে আরও 50 মিটার, তাহলে হচ্ছে কত কি 200 + 50 অর্থাৎ 250 মিটার। তার অতিক্রান্ত সময় যদি আমরা T3 ধরি, যে 200 + 50, সো 250 অতিক্রান্ত সময়, অতিক্রান্ত দূরত্ব, সরি, S3 = 200 + 50 = 250 মিটার। ওকে, সো এই 250 মিটার যাওয়ার পর তার পায়ের গোড়াটা মুচকায়। তাহলে আমরা এখানে 250 মিটারে যেতে তার কত সেকেন্ড, মানে কত সময় প্রয়োজন, এটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে তার বেগটা আমরা ক্ষয় পেয়েছি হচ্ছে 1 পয়েন্ট, তার রাব্বির বেগ হচ্ছে বেগ v1 = 1.21 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে 250 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সেকেন্ড সময় প্রয়োজন? অতএব তার 250 মিটার যেতে সময় প্রয়োজন আমরা যদি এখানে T3 ধরি তাহলে হবে S3 / V1। সো এখানে S3 মান হচ্ছে 250 ভাগ 1.21 মিটার পার সেকেন্ড। সো এখানে ক্যালকুলেশন করলে হবে 250 ভাগ 1.21 মিটার পার সেকেন্ড, 206.61। সো এখানে হচ্ছে 206.61 সেকেন্ড যদি ধরি, তাহলে এখানে আমরা মিনিট আনতে হবে। তাহলে এখানে যদি 180 + 26.61 ধরি সেকেন্ড, তাহলে 180 সেকেন্ডে হচ্ছে 3 মিনিট। আর এখানে 26-এর পরে যে দশমিকের পরে যে 61, এটা হচ্ছে 1 সেকেন্ডের ক্ষুদ্রতম অংশ। সো আমরা এখানে পূর্ণাঙ্গ মানটা রাখতে চাই, তাহলে এই ক্ষুদ্রতম অংশটাকে আমরা বাদ দেব, এক্ষেত্রে বাদ দেবো, অর্থাৎ উত্তরটা হবে প্রায়। তাহলে এখানে 26 সেকেন্ড প্রায়, অর্থাৎ কি বুঝলাম যে 1.21 মিটার পার সেকেন্ডে 250 মিটার যেতে রাব্বির সময় প্রয়োজন হচ্ছে 3 মিনিট 26 সেকেন্ড, অর্থাৎ সে বের হয় হচ্ছে 8:44 মিনিটে। অতএব 250 মিটার যখন 250 মিটার যেতে 250 মিটার যখন 250 মিটারে যেতে ঘড়িতে সময় হচ্ছে, ঘড়িতে বাজে হচ্ছে 8:44 মিনিট প্লাস 3 মিনিট 26 সেকেন্ড। তো এখানে হচ্ছে 8:47 মিনিট 26 সেকেন্ড, 8:47 মিনিট 26 সেকেন্ড। অর্থাৎ সে যখন 250 মিটার অতিক্রম করে, অর্থাৎ সদরের বাসা থেকে 50 মিটার এগিয়ে যায়, তখন ঘড়িতে বাজে হচ্ছে 8:47 মিনিট 26 সেকেন্ড। সো এখানে একটা ক্লাইম্যাক্স হয়েছে যে 250 মিটার যাওয়ার পর তার পায়ের গোড়ালটা মুচকে যায়। এর ফলে তার যে বেগ যেটা, অর্থাৎ 1.21, এই বেগটা 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। অর্থাৎ তার পরিবর্তিত যে বেগ, আমরা যদি তার পরিবর্তিত বেগটা বের করি, বেগ, এখানে বেগটা যদি আমরা v2 ধরি তাহলে 1.21 মিটার পার সেকেন্ড ভাগ 1/4 হয়ে যায়, মানে 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। 4 দ্বারা ভাগ করলে এখানে হবে 0.3025 মিটার পার সেকেন্ড। সো 250 মিটার পরে সে, এটা হচ্ছে তার আজ বেগ, এই বেগে সে পরীক্ষা হল পর্যন্ত যাবে। তাহলে আমরা এখানে তার বাসা থেকে হল পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 800, ক্ষয়ে আমরা পেয়েছি 800। সো এখানে সে 250 মিটার অতিক্রম করে ফেলেছে, তাহলে বাকি হচ্ছে কত? তার 250 মিটার যাওয়ার পর
অতিক্রান্ত দূরত্ব হবে যদি আমরা S4 ধরি, তাহলে এখানে হচ্ছে 800। মোট অতিক্রান্ত দূরত্ব থেকে আমরা 250 মিটার বাদ দেব, তাহলে হচ্ছে 250। সো এখানে হবে 550 মিটার। সো এই 550 মিটার সে এই বেগে যাবে, অর্থাৎ 0.3025 মিটার পার সেকেন্ডে যাবে হল পর্যন্ত। তো এতটুকু সময়ে 250 মিটার পর থেকে তার কত সময় প্রয়োজন এটা আমরা বের করব। যদি তার সময় প্রয়োজন T4 ধরি আমরা, অতএব T4 সমান সমান আমরা এখানে S4 ভাগ V2। সো এখানে S4 এর মান হচ্ছে 550 মিটার ভাগ V2 এর মান হচ্ছে 0.3025। সো এখানে 550 ডিভাইডেড বাই 0.3025। সো এখানে অ্যান্সার হচ্ছে 1818.18 সেকেন্ড। সো এটাকে আমরা মিনিটে আনবো। তো মিনিটে আনতে হলে এখানে 1800 যদি ধরি, 1800 যোগ 18.18 সেকেন্ড। ওকে, সো এখানে 1800 সেকেন্ডে হচ্ছে প্রায় 30 মিনিট। 30 × 60 সেকেন্ড, 30 মিনিটে হচ্ছে 1800 সেকেন্ড। আর এখানে আমরা পয়েন্টের পরে মানটা বাদ দেব, অর্থাৎ থাকে হচ্ছে 30 মিনিট 18 সেকেন্ড। ওকে, তাহলে তার 250 মিটার পর থেকে হল পর্যন্ত যেতে তার সময় লাগবে 30 মিনিট 18 সেকেন্ড। আর 250 মিটার পর্যন্ত আসতে, অর্থাৎ তার সময় লাগবে হচ্ছে 3 মিনিট 26 সেকেন্ড। তাহলে তার মোট অতিক্রান্ত সময়টা কত? অতএব হল পর্যন্ত যেতে তার মোট অতিক্রান্ত সময় যদি আমরা T5 ধরি, তাহলে হবে এখানে 3 মিনিট 26 সেকেন্ড প্লাস 30 মিনিট 18 সেকেন্ড। সো এখানে হচ্ছে 33 মিনিট, আর এখানে হচ্ছে 44 সেকেন্ড। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। সো রাব্বির বাসা থেকে পরীক্ষার হল পর্যন্ত যেতে তার সময় লাগবে হচ্ছে 33 মিনিট 44 সেকেন্ড, আর সজলে লাগবে হচ্ছে 120 সেকেন্ড, অর্থাৎ 2 মিনিট লাগবে। তাহলে অবশ্যই এখানে রাব্বি তার পরে যাবে, কারণ তার বেগটা 250 মিটার পরে তার বেগটা 4 ভাগের 1 ভাগ হয়ে যায়। এর ফলে তার পরীক্ষা হল পর্যন্ত যেতে তার সময় লাগবে হচ্ছে 33 মিনিট 44 সেকেন্ড। সো এটা হচ্ছে গয়ের অ্যান্সার। সো গহ নম্বরে বলেছে যে 8টা 58 মিনিট থেকে 9টা পর্যন্ত উভয়ের অবস্থান অন্তত 4টি করে 8টি বিন্দু, অর্থাৎ একজনের জন্য 4টি করে অন্তত মিনিমাম 4টা বিন্দু ধরতে হবে। তাহলে এখানে আমরা গহ নম্বরটা করব। আটটা 58 মিনিটে হচ্ছে সজল বাসা থেকে বের হয়। তাহলে তার বাসা থেকে বের যখন হয় তার আদিবেগ থাকে হচ্ছে 0, অর্থাৎ তার গহ নাম্বার হচ্ছে 8টা 58 মিনিটে আমরা সজলটা বের করি। সজলের 4টা বিন্দু আমরা বের করবো এখানে। সো 8টা 58 মিনিটে সজলের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে অতিক্রান্ত দূরত্ব S, এবং সজলের ক্ষেত্রে S যদি ধরি SS1 সমান 0 মিটার, অর্থাৎ তখন সে বাসা থেকে এখনও বের হয়নি। 0 মিটার। 8টা 58 মিটার বের হওয়ার ফলে তার আদিবেগ 0, তাই 0 মিটার। এবং 8টা 58 মিনিট 10 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব S2 যদি ধরি, তাহলে 8টা 58 মিনিট 10 সেকেন্ডে আমরা কত পেয়েছি হচ্ছে সে 1 মিটার পার সেকেন্ড ত্বরণে সমত্বরণে 0 আদিবেগে 10 সেকেন্ডে চলে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে 50 মিটার হবে, এবং আমরা 2টা বিন্দু পেয়েছি, অর্থাৎ আরও 2টা বিন্দু প্রয়োজন। তাহলে আমরা 8টা 59 মিনিট ধরি।
8:59 সজল কোথায়? সজলের অবস্থান যদি আমরা S3 ধরি, তাহলে এখানে 50 যোগ হবে, অর্থাৎ 10 সেকেন্ডে সে 50 মিটার। এই হচ্ছে 10 সেকেন্ডের 50, এবং এখানে 8:58 10 সেকেন্ডের সাথে 8:59 ডিফারেন্স হচ্ছে 50 সেকেন্ডের। তাহলে আমরা দূরত্ব এর সমান কি ভিটি, তাহলে তার বেগ অর্ধেক যখন হয়, অর্থাৎ তার 10 সেকেন্ড পরে তার কত আমরা পেয়েছি যে 10 সেকেন্ড পরে তার বেগ যেটা, অর্থাৎ 10 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং তার বেগটা অর্ধেক হয়ে যায়। তাহলে বি প্রাইম হবে 10/2 সমান 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে ভি প্রাইম হবে 5, এবং এখানে 8:59 থেকে 8:58 10 সেকেন্ডের ডিফারেন্স হচ্ছে 50 সেকেন্ড। সো এখানে 50, অর্থাৎ ভি টি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভি টি। সো এখানে 50 যোগ হচ্ছে 250, সো এখানে অবভিয়াসলি হবে 300 মিটার। এবং 9টায় তার অবস্থানটা আমরা বের করব। 9টায় সজলের অবস্থান যদি S4 হয়, তাহলে 8:59 তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 300 মিটার। সো 300 প্লাস অতিক্রান্ত দূরত্ব এর সমান কি ভিটি, অর্থাৎ তার বেগ হচ্ছে 5, এবং এখানে ডিফারেন্স হচ্ছে 1 মিনিটের। সো 1 মিনিট সমান 60 সেকেন্ড। সো 300 প্লাস এখানে 60 × 5 হচ্ছে 300। সো এখানে 9টায় তার অবস্থান হচ্ছে 600 মিটার, অর্থাৎ সে 9টায় হলে পৌঁছাবে। তার বাসা থেকে হলের দূরত্ব হচ্ছে যেহেতু 600 মিটার, সুতরাং সে 6টায় হলে পৌঁছাবে। সো আমরা সজলের 8:58 থেকে 9টার মধ্যে তার 4টা বিন্দু আমরা পেয়ে গেছি। SS4 এখানে 4টা বিন্দু শেষ। তাহলে আমরা রাব্বিটা বের করার চেষ্টা করব, অর্থাৎ রাব্বি 4টা বিন্দু বের করবো 8:58 থেকে 9টায়। সো রাব্বি 8:58 তার অবস্থানটা কোথায়? বন্ধ করো। তো রাব্বির 250 মিটার পর্যন্ত যায় হচ্ছে যেতে তার সময় লাগে হচ্ছে, এটা আমরা সম্ভবত খ নম্বরে বের করেছিলাম, যে সময় লাগে হচ্ছে তার 3 মিনিট 26 সেকেন্ডে। এরপরে কি হচ্ছে, তার গড়টা মুছে যায়, অর্থাৎ তার বেগ হয়ে যায় 0.3025 মিটার পার সেকেন্ড। সো এখানে আমরা বের করবো হচ্ছে 8:58 সে কোথায়। তাহলে সে বের হয়েছে হলো 8:44, তার সাথে 3 মিনিট 26 সেকেন্ড যোগ করলে হবে 8:47 26 সেকেন্ড। তাহলে 8:58 থেকে 8:47 26 সেকেন্ড বিয়োগ করতে হবে। সো এখানে আমরা যদি তার অতিক্রান্ত সময়টা যদি আমরা বের করার চেষ্টা করি, অতিক্রান্ত সময় যদি আমরা T5 ধরি, তো T5 হলে 8:58 মাইনাস 8:47 26 সেকেন্ড। সো এখানে হচ্ছে 8:58 থেকে 8:47 26 সেকেন্ড বিয়োগ করতে হবে। সো এখানে 3 8 11 মিনিট 34 সেকেন্ড। সো এখানে 11 মিনিটে হচ্ছে 611 × 60 প্লাস 34 সেকেন্ড। সো এখানে হচ্ছে 660 প্লাস 34 সমান 694 সেকেন্ড। সো এই 694 সেকেন্ডে তার অবস্থানটা আমরা বের করবো। সো আমরা তার বেগ আমরা পেয়েছিলাম হচ্ছে, ধরো B4 আমরা পেয়েছিলাম হচ্ছে 0.3025 মিটার পার সেকেন্ড। সো এই বেগে তার 694 সেকেন্ড সময় অতিক্রম করার সময় তার অবস্থানটা কোথায় ছিল। সুতরাং তার অতিক্রান্ত দূরত্ব S5 যদি ধরি, তো S5 সমান হবে অতিক্রান্ত দূরত্ব V × T। সো B4 × T5 অর্থাৎ 0.3025 × 694।
সো এখানে ক্যালকুলেশন করলে হবে 0.3025 ইন্টু 694, সো 209.935, 209.935 মিটার। সো এখানে খেয়াল করতে হবে যে সে 250 মিটার, অর্থাৎ এটুকু যদি হয় 50 মিটার, অর্থাৎ এখানে তার বেগটা 4/1 হয়ে যায়। সো এটুকু যদি 50 মিটার হয়, তার 250 মিটার পর তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই 209 মিটার, 209.935 মিটার। সো 250 মিটার আগে হচ্ছে এই প্রায় 250 মিটার যোগ করতে হবে এখানে 8টা 58 মিনিট পর্যন্ত। অতএব রাব্বির 8টা 58 মিনিটে অবস্থান হচ্ছে, যদি আমরা SR1 ধরি তাহলে হচ্ছে 250 যোগ 209.935 মিটার। সো এখানে হবে প্লাস 250, 459.935 মিটার। সো আমরা 8টা 58 মিনিটে একটা তার বিন্দু পেয়েছি। সো 8টা 58 মিনিট 30 সেকেন্ডে তার অবস্থানটা কোথায় এটা আমরা খেয়াল করি। অতএব 8টা 58 মিনিট 30 সেকেন্ডে তার অবস্থান যদি আমরা SR2 ধরি তাহলে এই 459.935 যোগ 459.935 যোগ, তো অতিক্রান্ত দূরত্ব এস সমান সমবেগে চলার সময় তার সূত্রটি হচ্ছে BT। সেখানে বেগ হবে 0.3025 ইন্টু টি, সময় হচ্ছে 30 সেকেন্ড, অর্থাৎ এখানে 8টা 58 মিনিট 30 সেকেন্ড থেকে 8টা 58 মিনিটের ডিফারেন্স হচ্ছে 30 সেকেন্ডের। সো এখানে হচ্ছে 30। সো আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে 0.3025 ইন্টু 30 যোগ করলে হবে 469.01, 469.01 মিটার। ওকে, সো তার দুটো বিন্দু আমরা পেয়েছি এবং এবার আমরা বের করবো 8টা 59 মিনিটে তার অবস্থান কত। 8টা 59 মিনিটে তার অবস্থান হচ্ছে SR3 যদি ধরি, সো এখানে 469.69.01 যোগ ভি হচ্ছে 0.3025 ইন্টু টি হচ্ছে, এখানে ডিফারেন্স হচ্ছে 30 সেকেন্ডের, 8টা 59 থেকে 8টা 58 মিনিট 30 সেকেন্ডের ডিফারেন্স হচ্ছে 30 সেকেন্ডের। সো এখানে ইন্টু 30 ভিটি। সো এখানে এটার সাথে আমরা যোগ করে দেখি কত হয়, 0.3025 ইন্টু 30, 478.085, 478.085 মিটার। সো তার তিনটা বিন্দুর অবস্থান আমরা পেয়েছি। এখন আমরা বের করবো যে তার 9টায় তার অবস্থান কত। অতএব 9টায় এখন আমরা এই জায়গায় করি যে তার 9টায় তার অবস্থান SR4 সমান 478.085, 478.085 যোগ, এখানে তার বেগ হচ্ছে 0.3025 ভেলোসিটি ইন্টু, এখানে ডিফারেন্স হচ্ছে 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। সো এখানে 60 সেকেন্ড যোগ করলে হবে 0.3025 ইন্টু 60 সেকেন্ড, 496.235 মিটার, 496.235 মিটার। ওকে, সো রাব্বির 4টা অবস্থান আর হচ্ছে সজলের 4টা অবস্থান, এটাকে বলছে তারা গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন করতে। সো আমরা এখানে যদি সাইডে যদি নোট করে রেখি যে SS1 হচ্ছে 0 মিটার, SS2 হচ্ছে
50 মিটার, এবং SS3 হচ্ছে 300 মিটার, এবং SS4 হচ্ছে 600 মিটার। সো এটা হচ্ছে 8টা 58 মিনিটে, এবং এটা হচ্ছে 8টা 58 মিনিট 30 সেকেন্ডে, এবং এটা হচ্ছে 8টা 59 মিনিটে, আর এটা হচ্ছে 9টা। এবং রাব্বিরটা যদি আমরা হিসাব করি, যে রাব্বির 4টা বিন্দু, তাহলে হবে SR1 সমান হচ্ছে, রাব্বির 4টা বিন্দু হচ্ছে 8টা 58 মিনিট, তার অবস্থান হচ্ছে 459.935, 459.935। আচ্ছা, রাব্বির 4টা বিন্দু যদি আমরা এখানে লিখি, এখানে লেখচিত্র করতে হবে, সেটা মুছে ফেললাম, যে SR2 হচ্ছে 469.01, 469.01 মিটার, এবং এটা করার সময় এই অবস্থানে তার সময় ছিল 8টা 58 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 8টা 58 মিনিট 30 সেকেন্ড। এবং SR3 হচ্ছে 478.085, 478.085 মিটার, এবং তার সময় হচ্ছে 8টা 59 মিনিট, এবং তার 9টায় তার অবস্থান হচ্ছে SR4 হচ্ছে 496.235 মিটার, অর্থাৎ এটা হচ্ছে 9টায়। তো আমরা 4টা, অর্থাৎ দুইজনের 4টা সহ 8টা বিন্দু আমরা একটা লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করব। সো এখানে যদি একটা লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করি, সো এদিকে যদি অতিক্রান্ত দূরত্ব হয় অর্থাৎ S, আর এদিকে যদি হয় সময়, সো এখানে আমরা 0, এদিকে x অক্ষ, এদিকে y অক্ষ। সো এখানে যদি আমরা 8টা 58 মিনিট যদি ধরি, আবার এখানে যদি আমরা 8টা 58 মিনিট 10 সেকেন্ড, আবার এখানে যদি আমরা 8টা 58 মিনিট 30 সেকেন্ড